হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব ফাইনালি চলে এসেছে দম ছবির তরফ থেকে পোস্টার, ফার্স্ট লুক পোস্টার। সেই পোস্টারটা কেমন হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আমি মোটামুটি 3-4 দিন আগে থেকে শুনছিলাম 1 তারিখে দম ছবির তরফ থেকে কিছু একটা কিন্তু আসতে পারে। তো ফাইনালি দম ছবির পক্ষ থেকে একটা কন্টেন্ট এসেছে এবং সেটা সত্যি চমকে রেখে দেওয়ার মতো। তো দমের পোস্টারটা আপলোড করা হয়েছে চরকি থেকে। শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন, যত বাধায় আসুক দম থাকলে ঠেকায় কে, সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র দম আসছে ঈদুল ফিতর 2026-এ, অর্থাৎ ঈদেই আসছে ছবিটা, কোনো এটা নিয়ে ডাউট নেই। এখানে আফরান নিশোর একটা লুকটা তোমরা দেখো, আমার আশ্চর্য লাগে, ইনি কত বড় একজন অভিনেতা। তোমরাই দেখো, আজকে সে দাগিতে তার লুক সম্পূর্ণ আলাদা, আঁকাতে তার বড় চুল, সে এরকম মানে পেছনে পনিটেল টাইপের আছে, আবার সুরঙ্গ যদি তোমরা দেখো সেখানেও একরকম তার। এবং এই মানুষটা অভিনেতা তো দারুণ, তাই এই মানুষটাকে না সব কিছুতে ভালো লাগে। এখানে আফরান নিশোর লুকটা তোমরা দেখো, একটা পোর্শন আমাদেরকে দেখানো হচ্ছে একদিকে, সেখানে দেখতে পাচ্ছি আমরা আফরান নিশোর কিন্তু কিছু জায়গায় কাটা, মানে এইখান থেকে এরকম করে কিন্তু পোড়া কাটা এবং আঘাতের ক্ষতচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এবং পোস্টারটা যদি একটু আমরা ঘুরিয়ে নিই, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক যারা কিন্তু এখানে মুখে মানে কাপড় দিয়ে আছে, মরুভূমি জায়গা আমরা বুঝতে পারছি, কাজাকিস্তানে যেটা শুটিং হয়েছিল। এবং সেখানে আফরান নিশো কিন্তু গাধার পিঠে চেপে আছে এবং পেছনে প্রচুর লোক যারা কিন্তু হাতে বন্দুক ধরে আছে। এবং প্রডিউসড বাই SVF আলফা অ্যান্ড চরকি, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড, যেরকম ইওলি স্টোন মানে মরুভূমির যে ব্যাকড্রপটা করা হয়েছে, সেটা ডেফিনেটলি দারুণ লাগছে। এবং আফরান নিশো তোমরা যদি খুব ভালো করে ছবিটা জুম করো, মেকআপটা তোমরা দেখো, তার চুলগুলো উস্কো খুস্কো রুক্ষ ভাব আমরা দেখতে পাচ্ছি। সে একদিকে তাকিয়ে আছে তার চোখ মুখে, এবং তার দাড়ি মানে হালকা বিয়ার্ড এবং গোফটা তার রয়েছে। এবং তার কোথাও গিয়ে লুকটার আদলে এইখানটা যদি তোমরা জুম করো, গান যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে এটার গল্প হতে পারে, সেটা হচ্ছে এই এরিয়াটাতে সারভাইভ করাটা খুব চাপের। তাই জন্য বলছে শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন, অর্থাৎ অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার এমন কোনো সময় আসবে এই চরিত্রটার কাছে, কিন্তু দম অর্থাৎ মনের জোরে এই চরিত্রটা সারভাইভ করবে এই বিপদের হাত থেকে। এই বিপদটা হচ্ছে এই যে এত অসংখ্য মানুষ হাতে বন্দুক হাতে, প্রায় 30-40 জনকে আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যে। এইটাই হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে গল্পের ব্যাকড্রপ, যে অস্তিত্ব এখানে বিপন্ন, অস্তিত্বটা সংকট। এবার এই সংকটপূর্ণ পরিস্থিতিতে দম, মনের জোর, এটাই হচ্ছে দম। সেই দম যদি কারোর মধ্যে থাকে, সেই কিন্তু টিকে থাকতে পারে যত লড়াই আসুক, যত বাধা আসুক, সব কিছুতে। এবং এটা সত্য ঘটনা অবলম্বনে লেখাই হয়েছে, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস পোস্টারেও লেখা রয়েছে, এবং সব জায়গাতেই কিন্তু লেখা আছে ট্রু ইভেন্টসের ওপর বেস করে কিন্তু এটা হতে চলেছে। অর্থাৎ এটার গল্প সত্য ঘটনা অবলম্বনে হতে চলেছে। এবং আমি দেখলাম ফেসবুক খোলা মাত্রই পোস্টারটা ভাইরাল। এই ছবিটা কিছু একটা হবে আমার বিশ্বাস রয়েছে, ঈদে আসছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।